নমস্কার বন্ধুরা, প্রাইমারিতে এনআইএসদেরকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে। তো বন্ধুরা, তোমরা হয়তো জেনে থাকবে গতকাল সুপ্রিম কোর্টে এই এনআইএস ডিএলএড সংক্রান্ত একটি মামলার শুনানি হয়েছে এবং সেখান থেকে যে আপডেটটি উঠে আসছে সেটা জানা অত্যন্ত জরুরি। কেননা এনআইএস ডিএলএডকে নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট একটা ইতিবাচক নির্দেশ প্রদান করা হয়েছে গতকাল। তো সেটা কি অবশ্যই আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই কম বেশি জানতে 2023-এর নভেম্বর মাস নাগাদ একটা রায় প্রদান করা হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এবং সেখান থেকে জানানো হয়েছিল যে প্রাইমারির নতুন নিয়োগে আর কোনোভাবেই এনআইএস ডিএলএডরা অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ 18 মাসের যে কোর্স করা যে ডিএলএড ক্যান্ডিডেটরা তারা কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়াতে আর অংশগ্রহণ করতে পারবে না, সেরকম একটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল। তো সেই নির্দেশ অনুযায়ী কিন্তু পর্ষদ কাজ করেছে এবং 2022-এর যে নিয়োগ প্রসেসটা সেই নিয়োগে কিন্তু কোনো এনআইএস ডিএলএড অংশগ্রহণ করতে পারেনি। তো তারও আগে আমরা দেখেছিলাম যে বিএডরাও কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বাদ পড়েছিল, ঠিক আছে। তো এর পরবর্তীতে রিভিউ পিটিশন জমা করা হয়েছে এবং রিভিউ পিটিশন জমা করার পরবর্তীতে গতকাল অর্থাৎ 10ই ডিসেম্বর কিন্তু এই এনআইএস ডিএলএড মামলা সংক্রান্ত একটি মামলার শুনানি হয়েছে এবং সেখান থেকে কিন্তু একটা ইতিবাচক রায় কিন্তু প্রদান করা হয়েছে। অর্থাৎ এনআইএসদের জন্য কিন্তু একটা বিরাট সুখবর রয়েছে। তো কী সুখবর রয়েছে চলো বিস্তারিত জেনে নেওয়া যাক। তো আজ সুপ্রিম কোর্ট এনআইএস ডিএলএড সংক্রান্ত মামলার শুনানি করেছে। তো এনআইএস ডিএলএড বৈধ বলে জানানো হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। সুপ্রিম কোর্টে এনআইএস ডিএলএড রিভিউ পিটিশন মামলার শুনানি হয় গতকাল। সুপ্রিম কোর্ট এনআইএস ডিএলএড প্রার্থীদের স্বস্তি দিয়েছে, কিছু শর্ত সহ এনআইএস ডিএলএড বৈধ এরকমটাই কিন্তু জানিয়েছে সুপ্রিম কোর্ট। তো জানা যাচ্ছে যে যে সমস্ত প্রার্থীরা 10ই আগস্ট 2017-র আগে চাকরিতে ছিলেন তারা যে কোনো চাকরির জন্য আবেদন করতে পারেন এবং পদোন্নতি পেতে পারেন। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে এমনটাই কিন্তু বলা হয়েছে। 2023 সালে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট থেকে দুজন বিচারপতি তিনি জানিয়েছিলেন যে প্রাথমিক শিক্ষক পদের জন্য যোগ্যতা মানদণ্ড পরিবর্তন করা হয়েছে, ঠিক আছে। তো সেটা তোমরা জানো প্রত্যেকে যে কি কি বিষয়গুলো ছিল, সেগুলো আর মোটামুটি বলতে হবে না তোমাদেরকে, আশা করি তোমরা তো শুনেইছো সেই বিষয়গুলো। তো প্রাথমিকে 11ই আগস্ট, ঠিক আছে, 2023-এর 11ই আগস্ট সেই দিন কিন্তু বিএড ভার্সাস যে ডিএলএড মামলাটি অর্থাৎ বিএড ভার্সাস বিটিসি যে মামলাটি সেই যে মামলাটি সেখান থেকে মোটামুটি বলা হয় যে প্রাথমিকের জন্য কেবলমাত্র ডিএলএডরাই অংশগ্রহণ করতে পারবে আর ডিএলএড ছাড়া কিন্তু বিএড বা এনআইএস ডিএলএড আর এনআইএসটা পরে হয়েছে অবশ্য, কিন্তু তখন জানানো হয়েছিল কি যে বিএডরা কিন্তু কোনোভাবেই অংশগ্রহণ করতে পারবে না, ঠিক আছে। যোগ্য প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবে কেবলমাত্র ডিএলএডে, ঠিক আছে। আর অন্যটি কী ছিল যে 28শে নভেম্বর 2023 সালে সেখানে বলা হয়েছিল যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং অর্থাৎ এনআইএস থেকে 18 মাসের ডিপ্লোমা করা যে ডিএলএড, ঠিক আছে, অর্থাৎ ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশান, ঠিক আছে। তো সেই যে কোর্সটা যাদের থাকবে তারা কিন্তু এই শিক্ষক পদের জন্য যোগ্য নয়। এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন জমা করা হয় এবং আদালতের নির্দেশ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়াতে এনআইএস প্রার্থীরা আবেদন করতে পারবেন এরকমটাই কিন্তু এই মুহূর্ত পর্যন্ত জানানো হয়েছে। অর্থাৎ আগামীতে যে নিয়োগগুলো হবে প্রাইমারির যে নিয়োগগুলো হবে সেক্ষেত্রে কিন্তু এনআইএস ডিএলএডরা অংশগ্রহণ করতে পারবে, সেটা কিন্তু রিভিউ পিটিশনে একটা স্বস্তিকর একটা মোটামুটি রায় প্রদান করা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। তো আশা করি তোমরা বুঝতে পারলে এনআইএসরা কিন্তু অংশগ্রহণ করতে পারছে আগামী নিয়োগগুলোতে। অর্থাৎ 18 মাস করা যে ডিএলএড ক্যান্ডিডেটরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং তার মারফত যে ডিএলএড করা ক্যান্ডিডেটরা রয়েছে তারা কিন্তু আগামী দিনে যে নিয়োগ প্রক্রিয়াগুলো হতে চলেছে প্রাইমারির যে নিয়োগ প্রক্রিয়াগুলো হতে চলেছে সেই নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবে। তো এনআইএস যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিল তাদের একটা স্বস্তি ফিরে এলো এবং যারা রেগুলার বেসিসে ডিএলএড ক্যান্ডিডেট টেট পাস করে বসে রয়েছে তাদের কিন্তু কম্পিটিশান আরও কিছুটা বেড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, আরও কিছুটা কিন্তু তাদের কম্পিটিশান বেড়ে গেল এবং ইন্টারভিউর নোটিশ আসার কাছে কিন্তু একটা বাধা হয়ে দাঁড়ালো এই বিষয়টা। কেননা এটাকে নিয়ে আবার কিন্তু চ্যালেঞ্জ হবে, ঠিক আছে। যতদূর ধারণা এটাকে নিয়ে কিন্তু আবার চ্যালেঞ্জ হবে আর এই বিষয়টাকে নিয়ে কিন্তু আবারও থমকে যাবে নতুন নিয়োগ প্রক্রিয়ায়।
ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো আশা করছি তোমরা বুঝতে পারলে মোটামুটি যাদের কোশ্চেন ছিল যে এনআইওএসরা অংশগ্রহণ করতে পারবে কি না, তো এনআইওএসরা কিন্তু অংশগ্রহণ করতে পারবে আগামী নিয়োগগুলোতে। তো এই হচ্ছে বিষয়। তো দেখা যাক পরবর্তীতে কোনো আপডেট পাই কিনা, অবশ্যই তোমাদের কাছে আলোচনা করার চেষ্টা করবো। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, জয় হিন্দ, বাই।